2024 সালে মুক্তি পাওয়া লং লেগস একটি সাইকোলজিক্যাল সুপারন্যাচারাল ক্রাইম হরর থ্রিলার জনরার মুভি, যা ইতিমধ্যে দর্শক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। আইএমডিবিতে যার রেটিং 7/10 এবং রোটেন টমেটোজে 86% ফ্রেশ রেটিং পেয়েছে। তবে আগেই বলে রাখি, পুরো ভিডিওটি স্পয়লারে ভরপুর, তাই যারা লং লেগস মুভিটি এখনও দেখেননি তারা সম্পূর্ণ মুভিটি দেখে তারপরে এক্সপ্লেনেশন ভিডিওটি দেখুন। যেহেতু এটি একটি হরর মুভি আর হরর মুভির প্রধান উপাদান হলো ক্রিপি হরর সাউন্ড ইফেক্ট, তাই মুভিটি সরাসরি না দেখলে এই হরর ফিল পাবেন না। আপনি যদি শ্বাসরুদ্ধকর হরর থ্রিলিং ফিল পেতে আগ্রহী হন, আমি আপনাকে একটা বিষয় নিশ্চিত করে বলতে পারি, লং লেগস সিনেমার প্রত্যেকটি উপাদান আপনাকে অস্থির করে তুলবে এবং আগামী কয়েকদিন আপনাকে মুভিটি নিয়ে নতুন করে চিন্তা করতে বাধ্য করবে। তাই আর দেরি না করে আসুন আলোচনা করি লং লেগস মুভিটি। আলোচনা শুরু করার আগে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি আমার কন্টেন্ট আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার এই ছোট্ট একটি ক্লিক আমাদের জন্য অনেক কিছু। ধন্যবাদ। এবার চলুন শুরু করি কাহিনীটি কিভাবে শুরু হয়। সময়টা 1970-এর দশকের শুরুতে। আমেরিকার অরিগনের গ্রামীণ অঞ্চলে বরফ ঢাকা কোনো এক শীতকালে একটি গাড়ি এসে একটি দোতলা বাড়ির সামনে থামে। একটি ছোট মেয়ে তার জানলা দিয়ে বাড়ির বাইরে গাড়িটিকে পার্ক করা দেখতে পায়। সে তার পোলারয়েড ক্যামেরা গলায় ঝুলিয়ে বাড়ির বাইরে এসে দেখে গাড়িতে কেউ নেই। একটি কুক কুক ডাক শুনে যখন সে বাড়ির পেছনে আসে, তখন এক লম্বা ফ্যাকাশে চামড়ার এলোমেলো লম্বা চুলের কৃপি চেহারার লোক তার কাছে আসে। যদিও তার চেহারা স্ক্রিনে অর্ধেক দেখানো হয় এবং মেয়েটিকে দ্য অলমোস্ট বার্থডে গার্ল বলে সম্বোধন করে এবং বলে যে, আমি মনে হয় আজকে আমার লং লেগস পড়েছি, কি হতো যদি। এভাবে মুভিটি শুরু হয়। 20 বছর পর 90-এর দশকে এফবিআই এর স্পেশাল এজেন্ট লি হার্কার তার সহকর্মী এজেন্ট ফিস্কের সাথে তার প্রথম অ্যাসাইনমেন্টে একজন ক্রিমিনালকে খুঁজতে একটি এলাকায় যায়। কিন্তু লি তার প্রথম সেন্সে এলাকার পরিবেশ দেখে ক্রিমিনালটির বাড়িটি শনাক্ত করতে সক্ষম হয়। ফিস্ক দরজাতে নক করে। দরজা খুললে বাড়ির ভেতর থেকে ক্রিমিনালটি ফিস্কের কপালে গুলি করে। হতভম্ব লি তার রিভলভার বের করে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং কোনো ঝামেলা ছাড়াই ক্রিমিনালটিকে গ্রেপ্তার করে। মুভির প্রোটাগনিস্ট লি হার্কার, যে এফবিআই এর স্পেশাল এজেন্ট, যে একজন চুপচাপ ইন্ট্রোভার্ট হলেও সাইকোলজিক্যাল এবং সংখ্যার ক্রিপ্টিক কোড সলভিং টেস্টে অনবদ্য পারফর্ম করেন। লি তার বস এজেন্ট কার্টারের সাথে সাক্ষাৎ করে, যিনি লির সেন্স দ্বারা মুগ্ধ হন এবং মনে করেন যে লির কিছু এক ধরনের অতিপ্রাকৃত ক্ষমতা থাকতে পারে। তাই তিনি লিকে বিগত 30 বছর ধরে চলমান একটি সিরিয়াল কিলিং কেসে নিয়োগ দেন, যেখানে একাধিক পরিবারের পিতারা তাদের স্ত্রী সন্তানদের নির্মমভাবে হত্যা করার পর নিজেরা সুইসাইড করেছেন। খুন হওয়া পরিবারগুলোর মধ্যে কমন বিষয়টি হলো প্রত্যেক পরিবারেরই কন্যা সন্তান রয়েছে, যাদের জন্ম তারিখ বিভিন্ন মাসের 14 তারিখ। প্রত্যেকটি ক্রাইম সিনে অদ্ভুত ক্রিপ্টিক অক্ষরে লেখা একটি করে চিঠি পাওয়া যায়, যা সবই লং লেগস নাম দিয়ে স্বাক্ষরিত, যার হাতের লেখা ভিকটিমদের কারোরই নয়। বিগত 30 বছরে এরকম প্রায় 10টি চিঠি পাওয়া যায়, যার অর্থ এখনও কেউ বের করতে পারেনি। লি সমস্ত তথ্য প্রমাণ নিয়ে কেস সলভ করার কাজে নেমে পড়ে। সেই সাথে স্ক্রিনে বিভিন্ন হত্যাকাণ্ডের পেপার কাটিং এবং ক্রাইম সিনের ছবি দেখানো হয়, তাতে দেখা যায় কতটা ভয়ঙ্করভাবে তাদের খুন করা হয়েছিল। এরপর কেস সলভ করতে করতে ফ্লোরে ঘুমিয়ে পড়া লিকে কার্টার ডাকতে আসে। তারা একটি বারে ড্রিঙ্কস করতে যায় এবং লি কার্টারকে তার ফাইন্ডিংসগুলো বলতে থাকে। সে বলে, খুন হওয়া প্রত্যেকটি পরিবারে জোর করে বাড়ির ভেতরে প্রবেশের কোনো চিহ্ন নেই, তার মানে লং লেগস বাড়ির ভেতরেরই কেউ, কিন্তু ফিজিক্যালি তার কোনো উপস্থিতি পাওয়া যায়নি। এমনও হতে পারে সে পরিবারের সদস্যদের খুন করতে প্ররোচিত করেছে। এরপর কার্টার মাতাল হয়ে পড়লে লি তাকে তার বাড়িতে নামিয়ে দেয়। কার্টার লিকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়, যেখানে সে তার স্ত্রী অ্যানা এবং কন্যা রুবির সাথে লিকে পরিচয় করে দেয়। রুবি লিকে তার রুম দেখাতে ভেতরে নিয়ে যায় এবং এখানে লি কেমন একটা রোবোটিক ইন্ট্রোভার্ট আচরণ করতে থাকে। রুবি লিকে তার আসন্ন জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানায়। এরপর লি তার বাড়িতে ফিরে আসে, যেখানে সে একটি বিচ্ছিন্ন জঙ্গলে ঘেরা বাড়িতে একা বাস করে। তার মা রুট হার্কার তার থেকে দূরে থাকেন। সে ফোনে মায়ের খোঁজ খবর নেয়। এমন সময় কেউ লির দরজাতে ধাক্কা দিতে শুরু করে। লি তার পিস্তল নিয়ে দেখতে যায় কে এসেছে। খেয়াল করলে দেখতে পাবেন লি কিন্তু দরজাতে চেইন লক লাগিয়ে এসেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটি খুলে গেছে। একটা ভৌতিক উপস্থিতি দর্শকরা ফিল করতে পারছেন। লি কোনো সাড়া না পেয়ে বাইরের লাইট জ্বালালে জানলা দিয়ে বাইরের জঙ্গলে একটি ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে দ্রুত বাইরে এসে বাগানে কাউকে দেখতে পায় না। তখন পেছনে ফিরে সে লক্ষ্য করে তার বাড়িতে কেউ প্রবেশ করেছে। তারপর সে দ্রুত বাড়ির ভেতরে আসলে দেখে ওই আগন্তুক তার জন্য একটি খাম রেখে গেছে, যার নির্দেশনা হলো 14 জানুয়ারির আগে খুলবেন না। 14 জানুয়ারি ছিল লির জন্মদিন। খামটির ভেতর থেকে 9 লেখা জন্মদিনের একটি কার্ড বের হয়, যার হাতের লেখা খুনের আলামত চিঠিগুলোর মতোই এবং একই ধরনের ক্রিপ্টিক কোডে লেখা, যার ইংরেজি অনুবাদ
স্টুড আপন দ্য স্যান্ড অব দ্য সি, যা পবিত্র বাইবেলের একটি লাইন। অপর পৃষ্ঠায় লংলেক্স স্বাক্ষরিত একই রকম অক্ষরে একটি সাংকেতিক বার্তা, যার অর্থ লি বাইবেল ঘেটে বের করলে আমরা দেখি এটি আসলে একটি হুমকি ছিল। কার্টার লিকে আরেকটি লংলেক্স মার্ডারের তদন্ত করতে ডাকে, যেখানে আবারও পরিবারের পিতা তার স্ত্রী এবং কন্যাকে খুন করে নিজেই সুইসাইড করেছেন। এবং একইভাবে লংলেক্স স্বাক্ষরিত আরেকটি চিঠি পাওয়া যায়। মাস্টার বেডরুমে 2টি গলিত ডেড বডি বিছানায় পড়ে থাকতে দেখা যায়, যাদের মৃত্যু প্রায় 1 মাস আগে হয়েছিল। তার পাশে খাঁচায় বন্দি একটি বিড়াল দেখা যায়, যা লিকে দেখে অদ্ভুত আচরণ করে। স্টেশনে ফিরে লি বিভিন্ন পেপার থেকে বিগত সময়ে ঘটে যাওয়া বিভিন্ন কিলিংয়ের ইনফরমেশন কালেক্ট করে। বিভিন্ন সালের খুনের তারিখগুলো একটি লিনিয়ার ক্যালেন্ডারে নোট করলে সে দেখতে পায় এইসব তারিখগুলো একটি উল্টানো ত্রিভুজ তৈরি করেছে, যা মূলত একটি স্যাটানিক ট্রায়াঙ্গেল। এই সময় জানালার কাঁচে শয়তানের অবয়ব মিলিয়ে যেতে দেখা যায়। লি তার আবিষ্কার কার্টারের কাছে উপস্থাপন করে, যা লংলেক্সের সিরিয়াল কিলিংয়ের একটা অ্যালগরিদম, অর্থাৎ কিলার এই প্যাটার্ন মেনে খুন করছে। প্রতিটি খুন তাদের পরিবারের কন্যাদের জন্মদিন 6 দিনের মধ্যে ঘটে, যাদের জন্মদিন যে কোনো মাসের 14 তারিখে। এছাড়াও লি লংলেক্সের লেখা সব চিঠির অর্থ বের করে ফেলেছে, যেখানে লংলেক্স ক্যামেরা ফ্যামিলিতে খুন হওয়ার বিষয়টি বেশি গুরুত্ব দিয়েছে। লংলেক্স লিখেছে সে ক্যামেরা ফ্যামিলির সাথে সবচেয়ে ভালো সময় কাটিয়েছে এবং বেশি মজা পেয়েছে। লির তথ্য থেকে আমরা জানতে পারি 1975 সালের 8 মার্চে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যা পরিবারের কন্যা কেরিয়ানের জন্মদিন 14 মার্চের 6 দিন আগে। এই পরিবারের পিতা তার স্ত্রী এবং তাদের বাড়িতে আসা এক চার্চের ফাদারকে কুড়োল দিয়ে কুপিয়ে খুন করেন। তার মেয়ে ক্যারিয়ান স্কুলে থাকায় সে বেঁচে যায়, যে কিনা লংলেক্স সিরিয়াল কিলিংয়ের একমাত্র সার্ভাইভার। প্রতিটি হত্যাকাণ্ডের তারিখ একটি লিনিয়ার ক্যালেন্ডারে সাজালে একটি উল্টানো ত্রিভুজ তৈরি করে, তবে একটি তারিখ বাদ দিয়ে, এবং লির ধারণা লংলেক্স আবারও ওই তারিখে খুন করে তার এই ট্রায়াঙ্গেল পূর্ণ করবে। লি কার্টারকে বলেনি যে সে লংলেক্স থেকে চিঠি পেয়েছে, কিন্তু কার্টারকে পরামর্শ দেয় যে লংলেক্সের সম্ভবত একজন বা একাধিক সহকারী আছে যারা কিলিংয়ে তাকে সাহায্য করছে। লি এবং কার্টার তদন্ত করতে ক্যামেরা ফ্যামিলির ফার্ম হাউসে যায় এবং লংলেক্সের চিঠিতে উল্লেখ করা XX মার্ক করা দরজা দিয়ে প্রবেশ করে। এক্স মার্ক অনুসরণ করে ওপরতলায় গিয়ে কাঠের মেঝেতে ক্রুশবিদ্ধ যিশুর মূর্তির তক্তা সরিয়ে একটি পুতুল খুঁজে পায়, যা দেখতে অবিকল ছোট ক্যারিয়ানের মতো করে তৈরি করা হয়েছিল। পুতুলটিকে ফরেন্সিকে নিয়ে আসলে ডক্টর বলেন পুতুলটি মানুষের হাতে নিখুঁতভাবে তৈরি, মাথার চুলগুলো মানুষের চুল ছিল। তিনি পুতুলটির ভেতর একটি রহস্যময় মেটালিক বল খুঁজে পান, যা পুতুলটির মস্তিষ্ক হিসেবে কাজ করে। তিনি বলটির উপর একটি মাইক রাখেন, যা স্ট্যাটিক শব্দ তৈরি করে এবং লিকে ভয়ঙ্কর ভীষণ দেখায়, যেখানে লংলেক্সের চেহারা দেখানো হয় যে ক্যারিয়ানের সাইজের পুতুলটি বানিয়েছে। সে পুতুলটিকে একটি কালো কাপড় ঢেকে দিয়ে বলছে, অন্ধকারে ভয় পেও না লিটল অ্যাঞ্জেল, কারণ তুমি তো অন্ধকার। পরীক্ষক আরও দাবি করেন যে তিনি বিশ্বাস করেন পুতুলটি কয়েকবার তার প্রাক্তন স্ত্রীর নাম বলেছে। এরপর গাড়িতে চড়ে লংলেক্সকে একটি কার্পেন্টার শপে যেতে দেখা যায়, যার চুল ছিল ঝরঝরে, মুখ ফোলা, চামড়া ফ্যাকাশে সাদা। সেখানে একটি মেয়ের সাথে কুককুক শব্দ করে অদ্ভুত আচরণ করে এবং মেয়েটির জন্মদিন জানতে চায়, কিন্তু মেয়েটি তার বাবাকে ডাক দিয়ে বলে ওই কৃপি লোকটা আবার এসেছে। এরপর লংলেক্স গাড়িতে চড়ে চিৎকার করতে করতে কোথাও চলে যায়। লি এবং কার্টার কেরিয়ানকে একটি মেন্টাল অ্যাসাইলামে দেখতে যায়, যেখানে সে তার পিতামাতার খুনের পর 20 বছর ধরে আছে। সে এত বছর ক্যাটাটনিক অবস্থায় ছিল, অর্থাৎ সে হুইল চেয়ারে নড়াচড়াহীনভাবে বসে থাকত, কিন্তু গতকাল একজন অদ্ভুত দর্শনার্থী ক্যারিয়ানের সাথে দেখা করতে আসে। এরপর থেকে ক্যারিয়ান তার ওই অবস্থা থেকে জেগে ওঠে। ওই ব্যক্তি লি হার্কার নাম ব্যবহার করে ভিজিটর লিস্টে সাইন করেছিল। আমরা বুঝতে পারি সে আর কেউ নয়, লংলেক্সই ক্যারিয়ানের সাথে দেখা করতে এসেছিল। ক্যারিয়ানের সাথে লি কথা বলতে গেলে লিকে দেখে সে বলে লিকে সে আগেও কোথাও দেখেছে, যে তাদের বাড়িতে গিয়েছিল। ক্যারিয়ান বলে যে সে এক লম্বা স্বপ্নের মাঝে ছিল, যেখানে শুধু অন্ধকার, যেমনটা স্বর্গ ও নরকের মাঝামাঝি। লি তার বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে ক্যারিয়ানের বর্ণনায় আমরা দেখি কালো কাপড়ে ঢাকা ওই পুতুলটি তাদের বাড়িতে আসার পর থেকে তার মা বাবা অদ্ভুত আচরণ করতে থাকে। এরপর তার বাবা একজন ফাদারকে কুড়োল দিয়ে খুন করার পর তার মাকেও খুন করে। এরপর লি ক্যারিয়ানকে গতকালের ভিজিটরের ব্যাপারে জিজ্ঞেস করলে ক্যারিয়ান বেশ প্রফুল্ল হয়ে লোকটির বিষয়ে বলে, যার জন্য সে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল, যে তাকে এখান থেকে নিয়ে যাবে। ক্যারিয়ান যে লংলেক্সের প্রতি অত্যন্ত অনুগত সেটা তার কথাবার্তায় বোঝা যায়, এবং লংলেক্স তাকে যা কিছু করতে বলবে সে তাই করবে, এমনকি লিকে হত্যা করতে বললেও। হসপিটাল থেকে ফিরে এসে অফিসে গিয়ে লি কার্টারকে বলে পুতুলের মাধ্যমে জাদু করে তাদের কন্ট্রোল করে খুনগুলো করা হচ্ছে।
যদিও কার্টার সেই যুক্তিটি হেসে উড়িয়ে দেয়, বরং লিকে তার মায়ের সাথে দেখা করতে বলে, কারণ কার্টার ভাবছে লংলেগস কিভাবে লির নাম জানে। তার মা হয়তো এই ব্যাপারে তাদেরকে সাহায্য করতে পারেন, কারণ 13 জানুয়ারি 1974 সালে লির 9ম জন্মদিনের একদিন আগে তার মা একবার তাদের বাড়িতে এক অদ্ভুত আগন্তুকের অনুপ্রবেশের বিষয়ে কমপ্লেন করতে পুলিশে ফোন করেছিলেন, যার বর্ণনা মেন্টাল হসপিটালে সেই আগন্তুকের সাথে মিলে যাচ্ছে। যদিও লি ওই ঘটনার কিছুই মনে করতে পারছে না। লি তার মা রুথ হার্কারকে দেখতে যায়, যার আচরণ কিছুটা ক্রিপি মনে হলো। লি তার 9ম বার্থডের দিন কি ঘটেছিল সেই ঘটনার কথা জিজ্ঞেস করলে তিনি সরাসরি মনে নেই বলেন, এবং বলেন সেদিন তাদের বাড়িতে কেউ আসেনি। রুথ অদ্ভুত গলায় লিকে বলেন যে সে এতদিন যা করেছে এর জন্য লি ভাগ্যবান যে সে বড় হয়েছে এবং লিকে বড় হতে দেয়া হয়েছে। সে সরাসরি কিছু বলে না, বরং লিকে তার পুরনো জিনিসপত্র খুঁজতে বলে। লি তার রুমের বক্সে রাখা ছোটবেলার জিনিসপত্রের মধ্যে একটি রহস্যময় ব্যক্তির ছবি খুঁজে পায়। এই ছবিটি লি ছোটবেলায় তার পোলারয়েড ক্যামেরায় তুলেছিল, অর্থাৎ ওপেনিং দৃশ্যের সেই ছোট মেয়েটি ছিল লি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লংলেগস লি এবং তার মায়ের সাথে ক্রিপি ভঙ্গিতে রক গানের সুরে সুরে চিৎকার করে বলছে, আমাকে ভেতরে আসতে দাও, তাহলে তোমাদের জন্য ভালো হবে। যদি তাড়িয়ে দাও তবে আবার আসবো, একবার নয়, দুইবার নয়, অনেকবার। লি লংলেগসের ছবিটি কার্টারের কাছে নিয়ে আসে। ছবিটি ব্যবহার করে এফবিআই লংলেগসকে একটি বাস স্টপেজ থেকে গ্রেপ্তার করে এবং ইন্টারোগেশন রুমে নিয়ে আসে। সে বলে তার নাম দেল ফার্ডিন্যান্ড কাবল। সে লি এর ফ্রেন্ডস অফ ফ্রেন্ড এবং লির সাথে মিট করতে চায়। জিজ্ঞাসাবাদের ভিডিওতে লংলেগস লিকে অদ্ভুতভাবে 24 মিনিট ধরে হ্যাপি বার্থডে লি হার্কার গেয়ে উইশ করে। এরপর সিনিয়র এজেন্ট ব্রাউনিং জানায় লংলেগসের লাগেজ ঘেটে নোটবুকে পাওয়া হাতের লেখা ক্রাইম সিনে পাওয়া সেই চিঠিগুলোর হাতের লেখার সাথে মিল পাওয়া গেছে। সেই সাথে লংলেগসের শয়তানের উপাসনার বিভিন্ন প্রমাণও তারা পেয়েছে, কিন্তু ক্রাইম সিনে তার ফিজিক্যাল উপস্থিতির কোনো প্রমাণ না পাওয়ায় তার বিরুদ্ধে কিছু করা যাচ্ছে না, কারণ আমেরিকায় শয়তানের উপাসনা করাকে অ্যালাউ করা হয়। লির ধারণা লংলেগস একা কাজ করছে না, তার আরও সহযোগী থাকতে পারে। সে মনে করিয়ে দেয় কিলিং এখনো শেষ হয়নি, ট্রায়াঙ্গেলটি এখনো অসম্পূর্ণ, কারণ 13 তারিখে আরও একটি পরিবারে খুন হবে, যা সেদিন ছিল। তাই এসব নিয়ে বিস্তারিত জানতে লি জিজ্ঞাসাবাদ কক্ষে যান লংলেগসের সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে এবং তার সহকারীদের চিহ্নিত করতে। লংলেগস লিকে দেখে সেই প্রথম দৃশ্যের মতো একইভাবে দ্য অলমোস্ট বার্থডে গার্ল বলে ডাকে এবং লির সাথে তার স্মৃতি রোমন্থন করতে থাকে, যার কোনো কিছুই লির মনে নেই। লংলেগস নিজেকে নিচের তলার মানুষ, অর্থাৎ শয়তানের সেবা করার কথা বলেন। সে যা করেছে তা একটি পবিত্র কাজ। তার সাথে কে বা কারা কাজ করছে সেটি জানতে চাইলে সে লিকে তার মায়ের সাথে কথা বলার পরামর্শ দেন। এরপর হেল শয়তান বলে নিজে থেকে তার মুখ শক্তিশালীভাবে টেবিলের উপরে আছড়ে ফেলে নাক মুখ চোয়াল ফেটে রক্তাক্ত হয়ে মারা যায়। লংলেগসকে নিয়ন্ত্রণে রাখতে না পারার জন্য কার্টার লিকে দোষারোপ করে, কারণ এখন তারা কখনোই লংলেগসের সহকারী কে সেটি জানতে পারবেন না। তিনি লিকে জানায় যে ক্যারিয়ান সম্ভবত সহকারী নয়, কারণ কিছুক্ষণ আগে সে হসপিটালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। লি সিনিয়র এজেন্ট ব্রাউনিংকে নিয়ে তার মা রুথের বাড়িতে যান জিজ্ঞাসাবাদ করতে। লি বাড়িতে ঢুকে তার মাকে কোথাও খুঁজে পায় না, কিন্তু রুথ নানের ড্রেস পরে গাড়িতে বসে থাকা ব্রাউনিং এর পেছনে এসে শটগান দিয়ে তার মাথার খুলি উড়িয়ে দেয়। লি দৌড়ে বাইরে এসে দেখে তার মা ছোটবেলার লির মতো দেখতে একটি পুতুলের দিকে তার শটগান তাক করে দাঁড়িয়ে আছেন। লংলেগসের মৃত্যুর খবর পেয়ে রুথ লিকে জানায় যে সে এখন লংলেগসের নিয়ন্ত্রণ থেকে মুক্ত। এরপর সে শটগান দিয়ে পুতুলটির খুলি উড়িয়ে দিলে এর ভেতরে থাকা বল থেকে একটি কালো ধোঁয়া বের হয়। একইভাবে লির শরীর থেকেও কালো ধোঁয়া বের হলে লি তখন অজ্ঞান হয়ে পড়ে যায়। ব্যাকগ্রাউন্ডে রুথের কণ্ঠস্বর শোনা যায়, যা লিকে একটি গল্প শোনাচ্ছে। লংলেগস যখন প্রথমবার তাদের বাড়িতে এসে ছোট্ট লিকে তার মায়াজালে বশ করে এবং শয়তানের উদ্দেশ্যে খুন করতে চায়, তখন রুথ লির জীবন বাঁচানোর জন্য তার কাছে মিনতি করেন। এর বদলে লংলেগসকে তিনি তার শয়তানীয় মিশন সম্পন্ন করতে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। লংলেগস তাদের বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়ে লাইফ সাইজ পুতুল বানাতে থাকে। ওই দিন থেকে রুথ লংলেগসের সহকারী হয়ে উঠেছিল। লংলেগসের তৈরি করা পুতুলগুলি ভিকটিম পরিবারে সাপ্লাই দেয়। রুথ স্থানীয় গির্জার একজন নান হিসেবে ছদ্মবেশ ধারণ করে সম্ভাব্য শিকারদের বাড়িতে গিয়ে জানান যে তাদের চার্চের একটি প্রতিযোগিতায় পুতুলটি বার্থডে গিফট হিসেবে দেওয়া হয়েছে। তারা পুতুলটি গ্রহণ করলে এবং পুতুলটি বাড়ির ভেতরে প্রবেশ করলে এর শয়তানীয় কাজ শুরু হয়। পুতুলগুলো তৈরি করা হয়েছিল প্রতিটি পরিবারের কন্যাদের মতো দেখতে, যার ভেতরে শয়তানের জাদুসত্তা থাকে।
যা পরিবারের পিতাদের হত্যাকাণ্ড সম্পাদন করতে প্ররোচিত করে এবং কন্যাদের এমনভাবে মোহিত করে যে তারা জানতেই পারে না যে কি ঘটছে, যেমনটা লির মনে নেই ছোটবেলায় কি ঘটেছিল। লংলেগস হার্কারদের বেসমেন্টে বসবাস করছিল, সেই সাথে শয়তানের উপাসনা করছিল। সেই সাথে লির মা রুটও শয়তানের উপাসক হয়ে ওঠেন। রুট তার কাজগুলি এমনভাবে জাস্টিফাই করে যে এই কাজগুলি তিনি করেছেন লিকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে এবং নরকে যাওয়া থেকে রক্ষা করতে। লি তার বাড়ির বেসমেন্টে ঘুমিয়েছিল এবং ফোনের শব্দ শুনে জেগে ওঠে, যেখানে লংলেগস বাস করত এবং পুতুল বানাতো। ফোন কলটি রিসিভ করলে ওপাশ থেকে একটি অদ্ভুত কণ্ঠ লিকে বলে যে সে রুবির জন্মদিন মিস করছে। লি গ্যারেজে গিয়ে লংলেগসের সাদা গাড়িটি খুঁজে পায় এবং কার্টারের বাড়ির দিকে চলে যায়। লি পৌঁছানোর পর দেখে তার মা ইতিমধ্যে নানের ড্রেস পরে ছোট রুবির মতো দেখতে একটি পুতুল নিয়ে সেখানে হাজির হয়েছেন এবং পুরো পরিবার এক ধরনের মায়াজালে আটকা পড়েছে। লি কার্টারকে সতর্ক করার চেষ্টা করে, বলে তার মাই লংলেগসের সহযোগী, কিন্তু কার্টার শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত থাকায় সে রেগে গিয়ে লিকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। রুট কেক কাটার পরামর্শ দিলে কার্টার এবং অ্যানা উভয়ই রান্নাঘরে চলে যায় এবং ব্যাকগ্রাউন্ডে অ্যানার চিৎকার শোনা যায়। লি তার মাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার মা বলেন যদি ওরা মারা না যায় তাহলে লি এবং তার মা দুজনই নরকের আগুনে জ্বলবেন। লির মার কথায় বোঝা যায় তিনিও শয়তানের উপাসক হয়ে গেছেন। স্ত্রীকে হত্যার পর কার্টার রক্তাক্ত অবস্থায় ছুরি নিয়ে তার মেয়ে রুবির দিকে এগিয়ে আসে, কিন্তু লি তার আগে কার্টারকে গুলি করে মেরে ফেলে। লির মা খুনের বিঘ্ন ঘটানোর জন্য ক্রোধান্বিত হয়ে সোফা থেকে উঠে এসে ছুরি দিয়ে রুবিকে আঘাত করতে এলে লি তার মায়ের মাথায় গুলি করে। এদিকে রুবির এসবের ব্যাপারে কোনো হুঁশ নেই, সে একেবারে বশীভূত, পুতুলটিকে জড়িয়ে ধরে আছে। লি পুতুলটি ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু পিস্তল থেকে গুলি বের হয় না, কিংবা কোনো এক অদ্ভুত কারণে পিস্তলের সেফটি লক আটকে যায়। সে রুবি সহ বাড়ি ছেড়ে চলে আসে। শেষ দৃশ্যে আমরা লংলেগসকে ইন্টারোগেশন রুমে বসে তার পরিকল্পনার জয় হওয়ায় হাস্যরসের সাথে উপভোগ করতে দেখি এবং হেল শয়তান বলে দর্শকদের উদ্দেশ্যে একটি চুম্বন পাঠিয়ে দেয় এবং মুভিটি শেষ হয়। মুভিটি শেষ হওয়ার পরও কয়েকটি প্রশ্ন মাথায় আসে। লংলেগস আসলে কে? লংলেগস চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা নিকোলাস কেজ। মুভিতে যে একজন শয়তানের পূজারী, পেশায় একজন ডল মেকার। ছোট বাচ্চা মেয়েদের চেহারার মতো করে পুতুল বানিয়ে সেই পুতুলের মাথার ভিতরে একটি বল রাখত, যার ভেতরে শয়তানের উপস্থিতি থাকত। সেই পুতুল ভিকটিমদের বাড়ি বাড়ি সাপ্লাই দিত লির মা রুট। বাড়ির সদস্যরা পুতুলটি গ্রহণের মাধ্যমে শয়তানকে তাদের বাড়িতে প্রবেশের অনুমতি দিত, ফলে তারা সবাই শয়তানের বশবর্তী হয়ে পড়ত এবং বাড়ির পিতা তার স্ত্রী কন্যাকে খুন করে সুইসাইড করত। ক্রিমিনাল আইডেন্টিফাই করার যে সাইকিক ক্ষমতা লির ভেতরে ছিল সেটি আসলে শয়তান দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এমনকি খাঁচার ভেতরের বিড়ালটিও লিকে দেখে হিংস্র আচরণ করছিল, কারণ লির ভেতরের ডেমনিক প্রভাব ছিল যা ওই পুতুলটির মাধ্যমে। ইন্টারোগেশন রুমে লি এবং লংলেগসের কথোপকথনে লংলেগস উল্লেখ করে যে 7 শি তাকে একটি চয়েস দিয়েছে, ক্রিমসন অথবা ক্লোভারের মধ্যে একটি নির্বাচন করতে, যা দ্বারা বোঝায় গিফটটি নাও এবং নিজে ধ্বংস হয়ে যাও, অথবা শয়তানের প্রতি মাথা নত করো এবং তার হয়ে কাজ করো। লির মা লিকে বাঁচাতে শয়তানের সাথে ডিল করেছিলেন। রুবির মা বাবা এবং রুট মারা যাওয়ার পর লি এবং রুবি শয়তানের পুতুলের সাথে রয়েছে। এখানে যথেষ্ট কনফিউজিং এন্ডিং রয়েছে যে লি এখন তার মায়ের মতো শয়তানের হয়ে কাজ করবে, নাকি প্রত্যাখ্যান করবে, নাকি একজন ধ্বংসকারী হয়ে যাবে। কারণ লি যখন ফোন কল ধরার জন্য সিঁড়ি দিয়ে উপরে আসছিল তখন তার ছায়া অনেকটা লংলেগসের ছায়ার মতো লাগছিল। ইভেন ড্রাইভ করার সময়ও তাকে লংলেগসের মতো চিৎকার করতে দেখা যায়। তাই প্রশ্ন থেকেই যায়, সেও লংলেগসকে অনুসরণ করবে? লংলেগস কি তাহলে লির বাড়িতে চিঠি রেখে লিকে তার সিরিয়াল কিলিং এর কেস সলভ করার জন্য ক্লু দিচ্ছিল, যাতে লংলেগস মারা যাওয়ার পরও লি একইভাবে সিরিয়াল কিলিং করতে পারে? কারণ লংলেগস মারা যাওয়ার আগে বলে গিয়েছিল, আমার কাজ শেষ, আমি শুধু এখানেই থাকবো না, সর্বত্র থাকবো, বাবাদের কাঁধে ভর করে। লংলেগস মুভির মূল উদ্দেশ্য শুধু ডেমনিক পজেসড হয়ে সিরিয়াল কিলিং দেখানো নয়। লংলেগস হলো সেই অনুভূতির সন্ধান করা যেখানে একজন বাবা মা সবকিছু না বলার মাধ্যমে অনেক ভয়ঙ্কর কিছু গোপন করে তাদের সন্তানকে রক্ষা করার চেষ্টা করেন। সেটি সঠিক না ভুল, ভালো নাকি খারাপ, সেটি তারা বিবেচনা করেন না। লংলেগস বাস্তবতার ভয়াবহতাকে একটি আয়নার মতো দেখায় কিভাবে চারপাশে মন্দ বিরাজ করছে যা সহজে চলে যাচ্ছে না। এটি দেখায় কিভাবে স্মৃতিগুলো বিকৃত হতে পারে এবং আমাদের একটি অন্ধকার হিংসার চক্রে আটকে রাখতে পারে, যা শেষ পর্যন্ত ধ্বংসের দিকে নিয়ে যায়। এই ভিডিওটির অস্পষ্ট সমাপ্তির শেষে প্রশ্ন থেকেই যায়, লি কি সত্যিই মুক্ত?
এরপর থেকে কি লি লংলেগসের লিগেসি বহন করবে? কমেন্টে আপনার মতামত জানাবেন। এই ছিল লংলেগস মুভির এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন ভিডিও পেতে অবশ্যই সিনে ফ্রেঞ্জি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।